দর্শক এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় শীতের প্রকোপ আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফজিয়া, আপনি জানেন যে গোটা দেশ জুড়ে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ শীতের প্রকোপ অনেকটা বেড়ে গিয়েছে। তার ব্যতিক্রম কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলাতে নয়। আপনি জানেন এটি একটি উপকূলীয় জেলা। এখানে কিন্তু শীতের পরিমাণটা তাপমাত্রার সাথে কিন্তু অনেকটা করা যায় না, মাপা যায় না। তার কারণ হলো আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমাকে কিন্তু আজকে সকালে জানানো হয়েছে ভোলা 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে। কিন্তু যেহেতু নদীমাতৃক এরিয়া, এখানে কিন্তু শীতের তুলনাটা তাপমাত্রার সাথে অত একটা ভেরিফাই করা যায় না। এখানে আপনি যেমনটা দেখাতে চাই, সকাল থেকে কিন্তু অনেকটি শীত রয়েছে। এখন পর্যন্ত ভোলার আকাশে কিন্তু সূর্যের দেখা কোথাও মেলেনি, যার ফলে কিন্তু এখন যে জায়গাটিতে আমি আছি এটি ভোলা কোট মসজিদ জাম এরিয়া। এটা কিন্তু একদম ব্যস্ততম একটি এরিয়া। এই এরিয়াতে কিন্তু রাস্তাঘাট অনেক ব্যস্ত থাকে। আপনি দেখতে তো রাস্তাঘাট কিন্তু ফাঁকা রয়েছে, লোকজন যা চলাফেরা করছে প্রত্যেকে কিন্তু শীতের পোশাক পরেই কিন্তু চলাফেরা করছে। আমি এখন এই যে পুরাতন একটি মার্কেট আছে, আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটটিতে কিন্তু কিন্তু লোকজনের ভিড় পড়ে গেছে কেনাকাটা করার জন্য। আমি এখন একজন এখানে এই যে পুরাতন কাপড় কেনার জন্য একজন ক্রেতা রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি শীত পড়াতে এই মার্কেটে আসছেন, শীত কিরকম পড়ে? আজকে প্রচন্ড শীত। এই শীতের কারণে কনকনে শীতের কারণে পুরাতন কাপড় চোপড় কিনতে আসছি বাচ্চাদের জন্য। এই তাও দাম অনেক বেশি শীতের কারণে। এই এটা কিনা খুব কষ্টসাধ্য। ধন্যবাদ। ফজিয়া, এই মার্কেটটিতে আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি যেমনটা জানতে পারলেন যে অর্থাৎ শীত পড়াতেই কিন্তু এই যে পুরাতন কাপড়গুলি বিক্রি হয় তার দামও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে বলে কিন্তু একজন ক্রেতা আমাকে যেমনটা জানিয়েছেন। তো এখানে একজন কিন্তু বিক্রেতা রয়েছে, আমি বিক্রেতার সাথে একটু জানতে চাইবো শীত পড়লে এই যে কাপড় চোপড় কেনা বেড়ে যায়, সেক্ষেত্রে দামটাও নাকি বেড়ে যায়, আপনি সেটা কি মনে করেন? আপনি না, শীতের বস্ত্র যখন ঠান্ডা কম থাকে তখন আমরা কম দাম দিয়ে কিনি, যখন শীত বেড়ে যায় তখন আমাদের কিনতে হয় বেশি দামে, তখন আমরা বিক্রিও বেশি দামে করা ছাড়া উপায় থাকে না, কারণ সব জায়গায় তখন চাহিদা বেড়ে যায়। যোগানটা চাহিদা থেকে যোগানটা কমে গেলে তখন এই দামটা বেড়ে যায়। যেমনটি বলছিলেন যে অর্থাৎ হলো শীত পড়লে যে কাপড়ের দাম বেড়ে যায়, উনি কিন্তু এমনটাই স্বীকার করেছেন। ফৌজিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসক সূত্রে আমাকে যেমনটা জানানো হয়েছে, জেলায় আজ পর্যন্ত 14,546টি অসহায় এবং নদীর পাড়ের মানুষ যারা শীতে ডুবতে চুবড়ে আছে তাদেরকে বিভিন্ন উপজেলায় কিন্তু এই কম্বল বিতরণ করার কাজ কিন্তু চলমান রয়েছে বলে আমাকে যেমনটা জানানো হয়েছে। এছাড়া আর একটু বিষয়, সকালবেলা বিশেষ করে মর্নিং শিফটে যে সমস্ত বাচ্চাদের স্কুল রয়েছে তাদেরকে কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি যে। লিটন, আপনাকে ধন্যবাদ।